হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি সহ ৯ আরোহীর মৃত্যুর আশঙ্কা করছে ইরান। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে, তবে কাউকে জীবিত পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থাগুলো। তাদের সন্ধানে পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান, তবে বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে সৌদি, তুরস্ক, রাশিয়া সহ উপসাগরীয় বিভিন্ন দেশ। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহন নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গীরা। পথে জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, তবে নিরাপদে গন্তব্যে পৌঁছায় অন্য 2টি হেলিকপ্টার। বিধ্বস্ত হেলিকপ্টারে পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা গেলেও তাদের জীবিত কাউকে পাওয়া যায়নি। সবার মৃত্যুর আশঙ্কা করছে ইরান সরকার। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো বলছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে 2 জন ব্যক্তি যোগাযোগ করেছেন তাদের সঙ্গে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট সীমান্ত এলাকা পরিদর্শন করে ফিরছিলেন, কিন্তু খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে তার হেলিকপ্টারটি অবতরণ করতে বাধ্য হয়। তবে আরোহীদের সন্ধান পেতে সময় লাগছে, কারণ সেখানে আবহাওয়া পরিস্থিতি খুবই বৈরী। উদ্ধার কাজও তাই ব্যাহত হচ্ছে।